চিকেনের রেসিপি তোমরা নিশ্চয়ই বহুবার আগে বহু রকমভাবে বানিয়েছো। তবে আজকে যেভাবে চিকেনের রেসিপিটা বানাবো, যদি তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, বারবার কিন্তু এইরকমভাবেই চিকেন বানাতে ইচ্ছা করবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। বেশ কয়েকদিন আগে আমি বানিয়েছিলাম চিকেন মহারানি একটা রেসিপি, যেটা তোমাদের খুব পছন্দ হয়েছিল। আর আজ বানাবো চিকেন মুমতাজ, একদম ভিন্ন স্বাদের, ভীষণই ভালো টেস্ট। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে। আর এইভাবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি 4 কিলো দেশি মোরগ নিয়েছি। এখন আমরা চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এরপর যেটা করব সেটা হচ্ছে, গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে 10টা পেঁয়াজ এরকম রাফলি চপ করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে হালকা একটুখানি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভেজে ফেললে হবে না, পেঁয়াজ জাস্ট সফট হবে, পেঁয়াজের কালারটা একটু গোলাপি কালার হবে। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজলে একদমই হবে না, তাহলে গ্রেভির কালারটা কিন্তু একদমই পাল্টে যাবে। এখন পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে 5টা টমেটো। এর সাথে দিয়ে দেবো 10-12টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এই রান্নাতে বেসিক্যালি কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই হবে, সেই জন্য যদি কাঁচা লঙ্কার ঝালটা একটু কম মনে হয় তাহলে তোমরা একটু কম, যদি তোমরা একটু কম ঝাল পছন্দ করো তাহলে লঙ্কার পরিমাণটা একটু কম করে দিতে পারো। এরপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবি এই সবজিগুলো একটু সফট হয়ে যাবে, আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তারপর যখন পেঁয়াজ টমেটো ঠান্ডা হয়ে যাবে, মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। আমি কিন্তু পেস্ট করার সময় জলে ব্যবহার করব না, যেহেতু টমেটো দেওয়া আছে তাই টমেটো থেকে জল ছাড়বে। তো মশলাটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন মশলাটাকে সাইড করে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি। আমি আজকে এর মধ্যেই চিকেন মুমতাজ বানাবো। তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যায়, তেজপাতা, ছোটো এলাচ, স্টার অ্যানিজ আর গোটা গোলমরিচ, এই মশলাগুলো ভাজা যখন সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো এখানে চিকেনটাকে খুব ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে রাখতে হবে। এখন চিকেন দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে চিকেনটাকে আমরা ভাজা ভাজা করে নেব। 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে এই চিকেনটা খুব ভালোভাবে ভাজতে। চিকেনটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, চিকেনের কালারটা দেখবে চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব আদা আর রসুনের পেস্ট। এখানে আমি বড় সাইজের একটু আদা আর 2টে রসুন খুব ভালো করে আমরা পেস্ট করে নিয়েছিলাম। আদা আর রসুনের পেস্ট দিয়ে এখন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। খুব ভালোভাবে একটু কষাতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি। পুরো রান্নাটা আমি এখন হাই ফ্লেমেই করব। আদা রসুন দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর বাকি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। এখানে বড় চামচে 4 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া পাউডার। দিয়ে দেবো এখানে জিরা পাউডার, বড় চামচে 2 চামচ। এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এই সময় দিয়ে দিলাম যাতে চিকেনের মধ্যেও লবণটা খুব ভালোভাবে ঢোকে, আর লবণ দেওয়ার ফলে চিকেনটা যাতে বেশ নরমও হয়ে যায়। এরপর দেব সামান্য পরিমাণে একটু হলুদ। হলুদটা কিন্তু আমি খুব বেশি দেব না, ওই বড় চামচে 1.5 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আমি গোটা গোলমরিচ মিক্সিতে দিয়ে পাউডার করে রেখেছিলাম। এখন গোলমরিচগুলো দিয়ে খুব ভালো করে আমরা এখন কষাতে থাকব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই গোলমরিচটা কিন্তু আমি খুব বেশি ব্যবহার করলাম না। খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে। আর যেহেতু আজকে আমি মোরগ দিয়ে চিকেন মুমতাজটা বানাচ্ছি, তাই একটু টাইম লাগবে মোরগটা সিদ্ধ হতে। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমরা আগে থাকতে কুক করে পেস্ট করে রেখেছিলাম। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়াম টু হাইতেই রেখেছি। খুব ভালো করে একটু কষাতে হবে যাতে কোনো রকম কোনো কাঁচা স্মেল না থাকে।
মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিচ্ছি এখানে ফ্যাটানো টক দই। এখানে 200 গ্রাম পরিমাণে টক দই আমি আগে থাকতেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবে, না হলে তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটাকে অফ করেও দিতে পারো। টক দই দিয়ে এখন খুব ভালো করে আমরা মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন চিকেন মমতাজে কালারটা বেশ সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বড় চামচে 2 চামচ। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কিন্তু ঝাল হবে না, কিন্তু চিকেন মমতাজে কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। এখন লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর চাপা দিয়ে আমি কিছুক্ষণ একটু রান্না করে নেব। এখনও পর্যন্ত কোনো রকম জলের ব্যবহার করিনি। তারপর ঢাকনা খুলে আমি আরও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা কষাতে কষাতেই কিন্তু চিকেনটা বেশ সফট হবে। আমি কিন্তু জলের ব্যবহার খুব বেশি করব না। এবার দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি আমি হালকা একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেবো এখানে গরম জল। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল বা নর্মাল জল ব্যবহার করলে দেখবে যে চিকেন মমতাজের যে আসল টেস্ট সেটা কিন্তু আসবে না। চিকেন মমতাজের কারির টেস্টটা অনেকটা পাল্টে যাবে, সেই জন্য অবশ্যই একটু গরম জল ব্যবহার করতে হবে। টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য অল্প সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। এখন চাপা দিয়ে আমি কিছুক্ষণ একটু কুক করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এখানে মালাই। বাড়িতে দুধ ফোটানোর পর ওপরে যে দুধের যে মালাইটা জমে থাকে সেটাকে আমি জমিয়ে রেখেছিলাম, তো সেই মালাইটাই এখন দিয়ে দিলাম। যদি তোমাদের হাতের কাছে ক্রিম থাকে বা ফ্রেশ ক্রিম থাকে তোমরা তাহলে সেটাও ব্যবহার করতে পারো। মালাইটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে দিয়েছি। অন্যদিকে এই চিকেন মমতাজের টেস্ট আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দেবো একটা তড়কা। এখানে একটা তড়কা বোলের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণে বাটার আর সাদা তেল, এর সাথে 6-7টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এগুলোকে একটুখানি গরম করে নিয়ে তারপরে আমরা এই বাটারটাকে ঢেলে দেবো চিকেনের মধ্যে, আর নামানোর আগে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। সব কিছু দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। তো দারুণ স্বাদের চিকেন মমতাজ আমাদের একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রেখে দেবো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের চিকেন মমতাজের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দারুণ স্বাদের চিকেন মমতাজের রেসিপি, যেটা আমার পছন্দের সেরা চিকেন ডিশ। আর তোমরা যদি বাড়িতে এইভাবে বানাও তাহলে তোমাদেরও পছন্দের একটা রেসিপি হয়ে উঠবে চিকেন মমতাজ। তাহলে দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলো চিকেন মমতাজে একদম সহজ রেসিপি। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।